আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। 70% মানুষ ওখানকার ব্রাহ্মণবাড়িয়ার। মাইর খাওয়ার কাজ করলে তো মাইর খাবেই। কাতারে সবাই ভয় পায় ব্রাহ্মণবাড়িয়ান শুনলে। 50 বছর পূর্তি বাংলাদেশ এবং কাতার দূতাবাসের একটা মিলন মেলা ছিল। এখানে মেগাস্টার শাকিব খান ছিল, অনেক বড় বড় আর্টিস্টরা ছিল। ইট ওয়াজ এ গ্র্যান্ড কালচারাল শো। মনে হয়েছে যে ছোট্ট একটা বাংলাদেশ আমরা কাতারে গিয়ে পেয়েছি। লাস্টের আকর্ষণ ছিল আমাদের কিং খান শাকিব খান। কাতারের শোটা নিয়ে একটু জানতে চাই, শোটা আসলে কিসের ছিল কিংবা কোন পারপাসে তুমি গিয়েছিলা কাতারে? কাতারে এটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড কাতার গভর্নমেন্টের জয়েন্ট ভেঞ্চার একটা শো ছিল, যেটা হচ্ছে 50 বছর পূর্তি বাংলাদেশ এবং কাতার দূতাবাসের একটা মিলন মেলা ছিল, একটা সেলিব্রেশন ছিল এবং একটা গ্র্যান্ড কালচারাল শো ছিল, যেটা বাংলাদেশের সাইড থেকে অ্যারেঞ্জ করেছিল হ্যালো সুপারস্টার একটা অ্যাপ এবং তাদের টিম। এবং এখানে মেগাস্টার শাকিব খান ছিল এবং এখানে অনেক বড় বড় আর্টিস্টরা ছিল। ইট ওয়াজ এ গ্র্যান্ড কালচারাল শো। কাতারের এশিয়ান টাউন এমফি থিয়েটারে এটা হয়েছে এবং ইউ ক্যান নট ইমাজিন যে শাকিব খান বা আমাদের সব বাংলাদেশি আর্টিস্টদেরকে ওয়েলকাম করার জন্য কাতারের যত বাঙালি আছে, আই থিঙ্ক অলমোস্ট এভরিওয়ান ওয়াজ দেয়ার। এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিল, বাইরেও অনেক লোকজন ছিল। মানে আমাদের মনে হয়েছে যে ছোট্ট একটা বাংলাদেশ আমরা কাতারে গিয়ে পেয়েছি। এবং আসলে এই কাতারে যারা প্রবাসী বাঙালিরা আছে তাদের কাছাকাছি যেতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে এবং ইট ওয়াজ এ গ্র্যান্ড কালচারাল শো। লাস্টের আকর্ষণ ছিল আমাদের কিং খান শাকিব খান। এভরিওয়ান ওয়াজ ওয়েটিং ফর হিম। আমাদের 6টা থেকে শো ছিল, 2টা থেকে মানুষজন এসে বসেছিল। সো খুব জমকালো একটা শো ছিল এবং অনেক গুড একটা এক্সপেরিয়েন্স ছিল। আসলে দেশের বাইরে গেলেই বোঝা যায় যে আসলে বাংলাদেশ, বাংলা ভাষাভাষী সেলিব্রিটি যারা আছে, আমাদের কালচার, তারা আসলে কতটা ভালোবাসে। আর তাদেরকে এক পলক সামনাসামনি দেখা মানে বাংলাদেশকে আমি দেখছি, ব্যাপারটা আসলেই এমন। একদম। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, কিন্তু আমার কিন্তু এখানে ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামে যাওয়া হয় না। বাট আমি কাতারে যে দেখলাম যে 70% মানুষ ওখানকার ব্রাহ্মণবাড়িয়ার। এবং তারা যখন জানতে পারলো যে আমি ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, দে আর লাইক ক্রেজি যে আমার হোটেলের নিচে আমি দেখতেছি যে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, তারা সবাই ফুল টুল নিয়ে এসে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু আসছে, আমাকে ইনভাইট করছে, গিফট দিচ্ছে, তাদের বাসায় ইনভাইট করছে, রেস্টুরেন্ট ইনভাইট করছে। এবং আমি যখন স্টেজে উঠলাম, উঠে যখন আমি বললাম যে হ্যালো অল ব্রাহ্মণবাড়িয়ান্স, পুরো স্টেডিয়াম ওয়াজ লাইক, মানে মনে হচ্ছে যে আমার মানে আমি আমার দেশে চলে আসছি। ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছে, আমার একটা প্রশ্ন মাথায় ঘুরছে, ব্রাহ্মণবাড়িয়ানরা কি একটু মারামারি বেশি করে? করে করে। আমি কিন্তু 10 টাকার জন্য মারামারি করে না, 10 টাকার জন্য করি না। আমি একটা লিমিট, আমার একটা লেভেল আছে, সেটা ক্রস হয়ে গেলে করি। বাট মাইর খাওয়ার কাজ করলে তো মাইর খাবেই। আচ্ছা, তোমার টাকা লিমিটটা কত হলে তুমি মারামারি করবা? 10 লাখ টাকার জন্য মারামারি করব। অবশ্যই 10 টাকার জন্য করব না। 10 টাকার জন্য 10 লাখ, অফ কোর্স। এটা কিন্তু খুব ভাইরাল। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হোক মেয়ে হোক সবাই কিছু সিলি কোনো ম্যাটার হলেই মারামারি করে। কাতারে সবাই ভয় পায় ব্রাহ্মণবাড়িয়ান শুনলে। এবং যারা অন্যান্য জেলার, তারাও নাকি ব্রাহ্মণবাড়িয়ার পাওয়ারে চলে। আমাকে বলতেছে আপু এ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার না, কিন্তু এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পাওয়ারে চলে। পুলিশও নাকি ভয় পায় ব্রাহ্মণবাড়িয়ান। আমি বললাম যাক ভালো। এবং আমার কাতারে যে মনে হয়েছে আমি কি কাতার আসলাম নাকি আমি ব্রাহ্মণবাড়িয়ায় আসলাম। তার মানে অনেক অনেক ব্রাহ্মণবাড়িয়ানরা ছিল। হ্যাঁ।